মার্কেট স্ট্রাকচার এই জিনিসটা বোঝা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা যদি আপনি না বোঝেন, ট্রেড করতে করতে আপনার জীবন চলে যাবে, কিন্তু ট্রেড থেকে আপনি কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। মার্কেট স্ট্রাকচার যদি একবার আপনি বুঝে যান, তাহলে ট্রেডিংয়ের 50% কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে। ইংরেজি শিখতে হলে যেমন এবিসিডি শিখতে হয়, তেমনি ট্রেডিং করতে হলে মার্কেট স্ট্রাকচার কীভাবে আইডেন্টিফাই করতে হয় এটা আপনার শিখতে হবে। একবার যদি আপনি মার্কেট স্ট্রাকচার কীভাবে আইডেন্টিফাই করতে হয় এটা শিখে যান, তাহলে প্রত্যেকদিন সকালবেলা উঠে যখন আপনি ট্রেড করতে বসবেন, এখন যেরকম কনফিউজ থাকেন বাই অর্ডার নেবেন নাকি সেল অর্ডার নেবেন, আজকে কি ট্রেড করবেন, এই কনফিউশনটা আপনার দূর হয়ে যাবে। মার্কেট স্ট্রাকচার বোঝার সাথে সাথে আপনি বুঝে যাবেন যে আজকে সারাদিন আপনি কি একটা পার্টিকুলার কারেন্সি পেয়ারে কি বাই ট্রেড নেবেন নাকি সেল ট্রেড নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আর এই ভিডিওটা কোনোভাবেই আপনি মিস করবেন না। মার্কেট স্ট্রাকচার এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনি কোথাও না বুঝে থাকেন নিচে কমেন্ট করবেন, আমি দরকার পড়লে আবার এক্সপ্লেন করব। আর যদি একবারে আপনি না বুঝেন 2-3বার ভিডিওটা দেখবেন, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব সবচেয়ে ইজি ওয়েতে মার্কেট স্ট্রাকচার কীভাবে আইডেন্টিফাই করতে হয় এই জিনিসটা বোঝানোর। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কীরকম লাগে আপনাদের, আর কোথাও না বুঝলে সেটা তো অবশ্যই কমেন্ট করবেন। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি যখন একটা মার্কেট সিলেক্ট করবেন, সেটা হতে পারে কারেন্সি পেয়ার, সেটাও হতে পারে বিটকয়েন, সেটা হতে পারে গোল্ড, অথবা কোনো ইন্ডেক্স, স্টক, হোয়াটএভার মার্কেট, যে কোনো মার্কেটেই মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করার সিস্টেমটা একই। সো এটা আপনি ফরেক্স ট্রেডিং করেন অথবা কমোডিটি ট্রেডিং করেন, সব জায়গায় এই জিনিসটা একইভাবে ইউজ করতে পারবেন। আর আমি এখন যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছি ট্রেডিং ভিউ, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, অথবা MT4 অথবা MT5এও আপনারা কিন্তু মার্কেট স্ট্রাকচারটা বের করতে পারবেন। তো মার্কেট স্ট্রাকচার জিনিসটা কি এটা আগে একটু বলি। মার্কেট স্ট্রাকচার হলো মার্কেটের মার্কেট স্ট্রাকচার হলো মার্কেটের গঠন, যে আজকে মার্কেটের গঠনটা কীরকম আছে। মার্কেট কি বুলিশ নাকি বেয়ারিশ, মানে বুলিশ মানে হলো মার্কেট কি উপরের দিকে যাচ্ছে নাকি মার্কেট নিচের দিকে যাচ্ছে, মানে মার্কেটে কি এখন বাই মুডে আছে নাকি সেল মুডে আছে। এই জিনিসটা বোঝার সবথেকে ইজি ওয়ে হলো মার্কেট স্ট্রাকচার বোঝা। তো মার্কেট স্ট্রাকচার জিনিসটা আইডেন্টিফাই করতে হলে আপনার যেই জিনিসটা করতে হবে, আপনাকে একটা টপ ডাউন অ্যানালাইসিস করতে হবে। মানে আপনার একদম উপরের টাইম ফ্রেম থেকে, যেমন উইকলি টাইম ফ্রেম থেকে আপনার অ্যানালাইসিস শুরু করতে হবে। আর আস্তে আস্তে উইকলি, তারপরে ডেইলি, তারপরে 4 আওয়ার, তারপরে 1 আওয়ার, তারপরে দরকার পড়লে 30 মিনিটস, এই পর্যন্ত আপনি পুরাটা অ্যানালাইসিস করে তারপরে মার্কেট স্ট্রাকচারটা বের করতে হবে। আর এটা যদি আপনি দিনে জাস্ট একবার করেন, দেখা যাবে যে 2-3 দিন পর্যন্ত কিন্তু একই স্ট্রাকচার ব্যবহার করে আপনি ট্রেড করতে পারতেছেন। তো নর্মালি আমি কি করি, প্রত্যেক সপ্তাহের শুরুতেই আমি একবার মার্কেট স্ট্রাকচারগুলো আইডেন্টিফাই করে নিই, প্রত্যেকটা কারেন্সিতে যেগুলোতে আমি ট্রেড করি, তারপরে পুরো সপ্তাহ জুড়ে আমি ওই জিনিসটা ফলো করতে পারি। তো মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথম সিলেক্ট করলাম হলো উইকলি টাইম ফ্রেম, মানে এক একটা ক্যান্ডেল এক সপ্তাহ রিপ্রেজেন্ট করতেছে। আর মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য উইকলি টাইম ফ্রেমটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হলো কি, একটা উইকলি ক্যান্ডেল ক্রিয়েট হইতে 5টা ট্রেডিং ডে প্রয়োজন হয়। তো এখানে যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়, এখানে যে স্ট্রাকচারটা ক্রিয়েট হয়, মূলত মার্কেট কিন্তু ঘুরে ফিরে ওই জিনিসটাই কিন্তু ফলো করতে থাকে। তো এখন আমরা চলুন বুঝি মার্কেট স্ট্রাকচারটা আইডেন্টিফাই করতে হলে আমাদের কি লাগবে। মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হলে আমাদের 4টা জিনিস লাগবে। একটা হলো মার্কেটের মধ্যে আমাদের লাগবে হলো হায়ার হাই ফাইন্ড আউট করতে হবে, তারপরে হায়ার লো ফাইন্ড আউট করতে হবে। তারপরে আমাদের মার্কেট যদি বুলিশ হয় তাহলে হায়ার হাই হায়ার লো ফাইন্ড আউট করতে হবে। আর মার্কেট যদি বেয়ারিশ হয় তাহলে আমাদের লোয়ার লো অ্যান্ড লোয়ার হাই ফাইন্ড আউট করতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি মার্কেটের প্রপারলি, তাহলে কিন্তু মার্কেটের প্রপার স্ট্রাকচারটা আমরা কিন্তু বুঝে যাব। ওকে, তো চলুন আগে দেখি এটা কীভাবে আইডেন্টিফাই করতে হবে। তো এটা আইডেন্টিফাই করার জন্য আমরা এই জিনিসটা নিলাম। প্রথমে মনে করেন এই হলো একটা মার্কেট নিয়েছি আমি, সেটা হলো আপনার ইউরো AUD, মানে ইউরো ভার্সেস অস্ট্রেলিয়ান ডলার। তো এই জায়গাতে মার্কেট স্ট্রাকচারটা দেখতে আমাদের বেয়ারিশ মনে হচ্ছে, মার্কেট নিচে যাচ্ছে এরকমই মনে হচ্ছে, কিন্তু এটা বোঝার জন্য আমাদের ভালোভাবে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। তো মার্কেট স্ট্রাকচার ক্যান্ডেল দিয়েও বোঝা সম্ভব, আর এর পাশে একটা লাইন যেই চার্টটা আছে, এই লাইন চার্ট দিয়েও কিন্তু মার্কেট স্ট্রাকচারটা ইজিভাবে সহজে বুঝতে পারবেন। তো যদিও আমাদের এই জিনিসটা মার্কেট স্ট্রাকচারটা এখন বেয়ারিশ মনে হচ্ছে, চলুন আমরা দেখি মার্কেট স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি বেয়ারিশ নাকি বুলিশ। তো এটার জন্য আমাদের কি করতে হবে, মার্কেটের একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। মনে করেন আমরা এখান থেকে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, মূলত এটা এখান থেকে হবে না, এটা মূলত হবে হলো প্রিভিয়াস যে টপ পজিশন ওখান থেকে। ওকে, তো আমরা এখান থেকে একটা মনে করেন পজিশন নিলাম,
এটা হলো হায়ার হাই। এখন আমরা আসলাম হলো হায়ার লোতে, তারপরে এখানে, তারপরে এখানে, মানে মার্কেট যতবার উপরে উঠেছে নিচে নেমেছে প্রত্যেকটা পয়েন্ট আমরা আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করে এখন আমরা এই জায়গায় আসছি। ওকে, তো এই জিনিসটাকে আমরা যদি একটু নিচে নামাই, এখানে যে এই জিনিসটা ড্র করলাম এটা দেখেন। তো এখানে কি হয়েছে, মার্কেট নিচে নামছে, নিচে নামার পর এখানে উপরে উঠছে, আবার নিচে নামছে উপরে উঠছে, নিচে নামছে উপরে উঠছে। ওকে, তো মূলত আমাদের উইকলি টাইম ফ্রেমে আমাদের যেই ইয়েটা আছে, মানে উইকলি টাইম ফ্রেমে আমাদের যে মার্কেটটা আছে সেটা যদি আমাদের এখন বুঝতে হয়, তাহলে আমরা কিন্তু দেখতেছি কি মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ডেই আছে। তার মানে মার্কেট কিন্তু প্রিভিয়াস যে হায়ার হাই এটা কিন্তু ব্রেক করতে পারে নাই। যদি মার্কেট এটা ব্রেক করে ফেলে তাহলে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। মানে মার্কেট এখন বেয়ারিশ আছে, যদি এই পজিশনটা ক্লোজ করে ফেলে, যেমন এখন মার্কেটটা এখানে আছে, এটা যদি এখান থেকে এই যে এই পজিশনটা এটা ক্রস করে যদি উপরে চলে যায়, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা এখন যে বেয়ারিশ মুডে আছে এটা কিন্তু আর বেয়ারিশ থাকবে না, এটা কিন্তু বুলিশ হয়ে যাবে। তার মানে আমরা দেখতেছি কি আমাদের উইকলি যে টাইম ফ্রেমটা আছে এটা আছে হলো বেয়ারিশ। ওকে, তো এটা বোঝার জন্য লাইন চার্টও ব্যবহার করতে পারেন। লাইন চার্টের মধ্যে সহজেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে মার্কেট কোন দিকে আছে। আর এটার জন্য কিন্তু আপনারা অলওয়েজ ক্যান্ডেলের বডি ইউজ করবেন, উইক না, মানে এখানে যেই শ্যাডোটা আছে এই শ্যাডো পয়েন্টটা ধরবেন না, মানে এখান থেকে ধরবেন না, আপনারা ধরবেন হলো এই যে ক্যান্ডেলের ওপেন অ্যান্ড ক্লোজিং প্রাইসটা। ওকে, তো এভাবে করে আপনারা প্রথম উইকলি যেই মার্কেটটা কি বুলিশ নাকি বেয়ারিশ এটাকে বের করলাম। উইকলি আমাদের আছে হলো বেয়ারিশ, বেয়ারিশ। ওকে, তো উইকলি বেয়ারিশ আছে। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে ডে ক্যান্ডেল কি অবস্থা। ওকে, তো চলেন আমরা ডে ক্যান্ডেলও সেমভাবে ড্র করি। এখান থেকে শুরু করি। ওকে, তো এইভাবে যে ড্র করার পর আমরা যদি এখন এটা সরি আমরা যদি এখন এটাকে নিচে নামাই তাহলে দেখেন এখানে কি বোঝা যাচ্ছে, মার্কেট এখানে কিন্তু বুলিশ ছিল, মানে হায়ার হাই ক্রিয়েট করছে, হায়ার লো ক্রিয়েট করছে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, মানে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছিল। এখান থেকে কিন্তু হঠাৎ করে একটা লোয়ার লো ক্রিয়েট হয়েছে। লোয়ার লো কখন ক্রিয়েট হয়? লোয়ার লো ক্রিয়েট হয় এই যে প্রিভিয়াস যে হায়ার লোটা ছিল এটা ক্রস করে মার্কেট যখন নিচে চলে গেছে, মানে এই যে এই পয়েন্টটাকে ক্রস করে মার্কেট যখন নিচে চলে গেছে, তো এখানে ক্রিয়েট হয়েছে হলো একটা লোয়ার লো, লোয়ার লো। এই লোয়ার লো ক্রিয়েট হয়েছে, তাহলে এটা হয়ে যাবে হলো লোয়ার হাই, লোয়ার হাই। তো এটা হলো আমাদের লোয়ার হাই, এটা হয়েছে লোয়ার লো। আর প্রিভিয়াস অবস্থাতে যখন ছিল এটা কিন্তু আমাদের ছিল হলো হায়ার লো, হায়ার লো। আর এটা ছিল আমাদের হায়ার হাই, হায়ার হাই। এটা ছিল আমাদের হায়ার হাই। কিন্তু যখনই মার্কেট নিচে নামতে নামতে এই পজিশনের থেকে নিচে নেমে গেছে, মানে আমাদের প্রিভিয়াস হায়ার লো থেকে নিচে নেমে গেছে, তখন আমাদের ক্রিয়েট হয়েছে লোয়ার লো। আর যখনই লোয়ার লো ক্রিয়েট হয় আগের যে পয়েন্টটা থাকে এটা হয়ে যায় হলো লোয়ার হাই। ওকে, যেমন এই জায়গাতে আমাদের এটা ছিল হায়ার হাই, এটা ছিল আমাদের হায়ার লো, কিন্তু এই জায়গাতে যখন লো পয়েন্ট ক্রিয়েট হয়েছে তখন কিন্তু আমাদের হায়ার হাইটা লোয়ার হাই হয়ে গেছে। আর এই জায়গাতে কি হয়েছে এটা দেখেন, এখানে কিন্তু মার্কেট আবার একটা উপরে উঠছে, কিন্তু লোয়ার হাই কিন্তু ক্রস করতে পারে নাই। তার মানে এটা হয়েছে আমাদের সেকেন্ড লোয়ার হাই, এটাও কিন্তু আমাদের লোয়ার হাই। আর এই জিনিসটা এখনও কিন্তু লোয়ার লো ক্রস করে নিচে নামে নাই, মানে এই যে এটা ক্রস করে নিচে নামে নাই, মার্কেট এখনও নিচের দিকে যাচ্ছে কিন্তু এটা এখনও নিচে নামে নাই। যদি এটা নিচে নামে তাহলে কিন্তু এটা আমাদের নিচে আরেকটা লোয়ার লো ক্রিয়েট হবে। মনে করেন এটা যদি এখানে চলে আসে তাহলে আমাদের এই জায়গাতে আমাদের আরেকটা সরি এই জায়গাতে আমাদের আরেকটা লোয়ার লো ক্রিয়েট হবে।
এই জায়গাতে আরেকটা লোয়ার লো ক্রিয়েট হবে। তো এইভাবেই আমরা হায়ার হাই এবং হায়ার লোটা আইডেন্টিফাই করব। তো এই মার্কেটে যদি আমরা এখন দেখি, তার মানে যখনই মার্কেটের মধ্যে লোয়ার লো আর লোয়ার হাই ক্রিয়েট হইতে থাকবে, তার মানে মার্কেট হচ্ছে বেয়ারিশ। আর যখন মার্কেটে হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট হইতে থাকবে, তার মানে হলো মার্কেট বুলিশ, মানে মার্কেট হলো উপরের দিকে যাচ্ছে এবং মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো আমাদের উইকলি আছে হলো বেয়ারিশ। এখন আমাদের ডেইলি ক্যান্ডেল কি অবস্থা? ডেইলি ক্যান্ডেলও আছে হলো বেয়ারিশ। ডেইলি আছে হলো ডেইলি ক্যান্ডেলও আছে হলো বেয়ারিশ। ওকে, তো এখন আমাদের কি করতে হবে? আচ্ছা, এটা আমি কেটে দেই এই জিনিসগুলা। তো এটা আছে হলো আমাদের বেয়ারিশ। তার মানে আমাদের দুইটা টাইম ফ্রেম পাইলাম, দুইটাই হলো আমাদের ইন্ডিকেট করতেছে যে মার্কেট নিচের দিকে যাবে। এখন আমরা চলেন 4 আওয়ারে চলে আসি। তো এই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য এখানে যে টাইম ফ্রেমগুলো আছে, হায়ার যেই তিনটা টাইম ফ্রেম, মানে উইকলি, ডেইলি আর 4 আওয়ার, এই তিনটা হলো হায়ার টাইম ফ্রেম। আর ধরতে গেলে 1 আওয়ার 30 মিনিটস, এই জিনিসগুলো হলো লোয়ার টাইম ফ্রেম। তো হায়ার টাইম ফ্রেমের যেই ট্রেন্ডটা আছে, যেই হায়ার হাই এবং হায়ার লো, অথবা মার্কেট বায়াস কি বুলিশ নাকি বেয়ারিশ, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, পরবর্তীতে আমরা যখন ট্রেড ওপেন করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। ওকে, তো এখন আমরা আছি হলো 4 আওয়ারে। চলুন দেখি তাহলে 4 আওয়ার মার্কেটটা আমাদের কি বলতেছে। ওকে, এটার একটু নিচে নামাই নিয়ে আসি। ওকে, তো এই জায়গাতে আপনি দেখেন, আমরা এটা ড্র করি। চলেন, এখানে হাই লো, হাই লো, হাই লো, হাই লো, এখানে একটা ছোট মাটা উপর দিকে যাচ্ছে অথবা নিচে। ওকে, তো এটাকে আমরা যদি নিচে নামাই নিয়ে আসি, তো এখানে দেখেন এই জিনিসটা কি আছে, প্রথমে উপর থেকে নিচে নামছে, তার মানে এটা একটা নতুন লো ক্রিয়েট করছে, এরপরে আবার একটা হাই ক্রিয়েট করছে, আর এই পজিশনটা কিন্তু এটার সমানই আছে। তার মানে এটাও কিন্তু এই যে এটা যেহেতু হায়ার লোটা ক্রস করতে পারে নাই, তার মানে এটাও কিন্তু লোয়ার লোই আছে। তার মানে এটা একটা লোয়ার লো, তারপর সরি লোয়ার হাই, এটা হলো লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এখানে এটা আবার লোয়ার হাই। এটা কিন্তু যদি এটা ক্রস করে ফেলতো তাহলে এটা হায়ার হাই হয়ে যেত, কিন্তু যেহেতু এটা ক্রস করতে পারে নাই, তার মানে এটা একটা লোয়ার লো পজিশনেই আছে। লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। তার মানে আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি মার্কেট কিন্তু এটাও আছে বেয়ারিশ। তার মানে 4 ঘন্টার যে মার্কেটটা আছে এটাও বেয়ারিশ আছে। এটা আমরা যদি এই স্ট্রাকচারটা ওপেন করি তাহলেও কিন্তু দেখতে পারবেন যে এখানে দেখেন মার্কেট এই জায়গায় ছিল, এখান থেকে নিচে নামছে, এখান থেকে আরও নিচে, এখান থেকে আরও নিচে, এখান থেকে আরও নিচে। তার মানে এটা কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝতে পারতেছি মার্কেট স্ট্রাকচার 4 আওয়ারের মধ্যেও বেয়ারিশই আছে। H4 বেয়ারিশ। আচ্ছা, তার মানে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ 3টা মার্কেট স্ট্রাকচার পাইলাম, যে উইকলি, ডেইলি আর 4 আওয়ার কিন্তু আমাদের বেয়ারিশ আছে। তো দেখেন, মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হলে আপনার কিন্তু এই 3টা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর যখন আপনি এন্ট্রি নেবেন তখন এন্ট্রি নেওয়ার জন্য আপনি ফলো করতে পারেন লোয়ার টাইম ফ্রেম, যেমন 1 আওয়ার অথবা 30 মিনিটস। 30 মিনিটসের নিচে না, যে ওইটা কীরকম আছে। বাট এই 3টা টাইম ফ্রেম এখন আমাদের মনে করেন বুলিশ আছে, সরি বেয়ারিশ আছে। এখন 1 ঘন্টারটা আপনি ফাইন্ড আউট করলেন, 1 ঘন্টারটা যদি ফাইন্ড আউট করলে, এটা আমি আর দেখালাম না, সেম সিস্টেমে আপনারা ফাইন্ড আউট করে নেবেন। মনে করেন 1 ঘন্টারটা আমরা যদি ফাইন্ড আউট করি, ফাইন্ড আউট করার পরে যদি দেখি এটা আছে হলো বুলিশ, বুলিশ। মনে করেন উপরে 3টা টাইম ফ্রেম আছে হলো আমাদের বেয়ারিশ, উপরের 3টা টাইম ফ্রেম আছে হলো বেয়ারিশ, আর মনে করেন 1 ঘন্টা টাইম ফ্রেম আছে হলো বুলিশ। মানে উপরের হায়ার টাইম ফ্রেমগুলো আমাদের বলতেছে মার্কেট নিচে যাবে, আর লোয়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট উপরে যাবে। তো এই ক্ষেত্রে কোনোভাবেই মানে বাই ট্রেড ওপেন করতে যাবেন না। কারণ কি দেখেন, মার্কেটের মূল বায়াস কিন্তু বড় টাইম ফ্রেমগুলো কিন্তু বলতেছে মার্কেট নিচের দিকে, আর আমাদের ছোট টাইম ফ্রেমে 1 ঘন্টা টাইম ফ্রেম বলতেছে মার্কেট যাবে হলো উপরের দিকে। তো এই জায়গাতে আমরা বেশিরভাগ ভুল করি কি, আমরা তো বড় টাইম ফ্রেমগুলো চেকও করি না, আমরা ছোট টাইম ফ্রেমগুলোই
ফলো করতে থাকি। আর এই ছোটো টাইম ফ্রেমগুলো যখন আমাদের বলতেছে যে বুলিশ হবে, মার্কেট উপরে যাবে, তখন আমরা একটা বাই ট্রেড ওপেন করে বসে থাকি। তো এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনার 1 আওয়ারের যেই টাইম ফ্রেমটা এটা চেঞ্জ হয়ে বেয়ারিশ না হবে, মানে এটার মধ্যে একটা লোয়ার লো ক্রিয়েট না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড ওপেন করবেন না, ততক্ষণ পর্যন্ত সেল ওপেন করবেন না। যখন দেখবেন আপনার লোয়ার টাইম ফ্রেমের যেই বায়াস আর হায়ার টাইম ফ্রেমের বায়াস একই হয়েছে, মানে বেয়ারিশ সবকটা বেয়ারিশ, তখন আপনি চিন্তা করতে পারেন ওকে আজকে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি সেল ট্রেড করবেন। এর মানে কিন্তু এই না যে মার্কেটে দেখা মাত্রই আপনি এখন ট্রেড ওপেন করে ফেলবেন। এটা হলো আমরা প্রথম নির্ধারণ করলাম ওকে আজকে সারাদিন আমি যদি ইউরো AUDতে ট্রেড করি তাহলে আমি কি ট্রেড করব। তার মানে আজকে যদি আমি অথবা আজকে কালকে যতক্ষণ পর্যন্ত মার্কেট এই সেট আপে থাকে ততক্ষণ পর্যন্ত আমি যদি ট্রেড করি তাহলে অবশ্যই আমি সেল ট্রেড করব, আমি কখনোই বাই ট্রেড ওপেন করব না ইউরো ভার্সেস অস্ট্রেলিয়ান ডলারে। তার মানে এই ওয়েতে আপনি অন্যান্য যে কারেন্সিগুলো আছে অথবা অন্য যেখানে আপনি ট্রেড করেন সব কয়টা অ্যানালাইসিস করে আপনি এটা আগে ফাইন্ড আউট করে নেবেন যে ওকে মার্কেট এখন কোন মুডে আছে। এরপরে আপনি যখন এন্ট্রিতে যাবেন, এন্ট্রির জন্য একটা আলাদা সেট আপ আছে, এটা হয়তো পরের কোনো ভিডিওতে আমি আলোচনা করবো। ওকে, মার্কেট বায়াস ফিক্স হওয়ার পর এন্ট্রি নেওয়ার সময় আপনি কী জিনিসগুলো দেখবেন, এন্ট্রি সিগন্যাল দেওয়ার জন্যে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে কোন পয়েন্টটা এন্ট্রি পয়েন্ট, আর এন্ট্রি কনফার্মেশনের জন্য কোন ক্যান্ডেলগুলো ফলো করবেন, ওই জিনিসগুলো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটা যদি আপনি কনফিউজড হয়ে থাকেন যে আচ্ছা আমি হায়ার লো হাই কীভাবে আইডেন্টিফাই করলাম, এই জিনিসটা হলো মার্কেটের একদম বেসিক জিনিস, মানে ABCD শেখা যেরকম ইম্পর্টেন্ট ইংলিশ শিখতে হলে তেমনি মার্কেটের হায়ার হাই অ্যান্ড হায়ার লো এই জিনিসগুলো ড্র করা আপনার অবশ্যই শিখতে হবে। আর এই ভিডিওটা আপনি কয়েকবার দেখেন যে কোন পয়েন্ট থেকে আমি কোথায় ধরছি, তাহলে কিন্তু আপনারা ড্র করতে পারবেন। তো লাস্ট আমি আরেকটা ড্র করে আপনাদের দেখাই এই জিনিসটা কিভাবে ড্র করতে হয়। চলুন আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমটা দেখি যে এটা কি বুলিশ নাকি বেয়ারিশ। ওকে, তো 1 ঘন্টা টাইম ফ্রেমে আসছে, আমরা একটা টপ পয়েন্ট ধরলাম, মার্কেটের টপ। আমি এখান থেকে ধরা শুরু করলাম, এখান থেকে মার্কেট সোজা নিচে আসছে, তারপরে এখান থেকে মার্কেট গেছে হলো উপরে, এখান থেকে মার্কেট গেছে হলো নিচে, তারপরে মার্কেট গেছে উপরে, তারপরে আবার মার্কেট এখানে আসছে, তারপরে এখানে আসছে, এখন মার্কেট এই জায়গাতে আছে। ওকে ওকে তো এখন এই যে এই টাইম ফ্রেমটা যদি আপনি দেখেন, এটার নিচে নিয়ে আসি, এটা যদি দেখেন এখান থেকে হায়ার লো ক্রিয়েট করে এখানে লোয়ার লো হচ্ছে, হায়ার লো লোয়ার লো, মানে এই পয়েন্ট থেকে কিন্তু এটা আরও নিচে আসছে, এরপরে হায়ার লো, এটা যদিও এটা ক্রস করে নাই কিন্তু এটা কিন্তু এর প্রায় সমান লেভেলেই আছে। এখানে কিন্তু আবার এটা কিন্তু আমাদের লোয়ার হাইটা কিন্তু ক্রস করতে পারে না, এটা কিন্তু এই লেভেলেই আছে, এর থেকে একটু নিচেই আছে। দেখেন এই যে লেভেলটা, এটা কিন্তু একটু নিচেই আছে, তার মানে এটা আমাদের লোয়ার হাই হবে। আর মার্কেট এখন এই যে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে ফিউচার মার্কেটে হয়তো নিচের দিকে মার্কেট মুভ করবে। তার মানে আমাদের 1 আওয়ারের যে টাইম ফ্রেমটা আছে এটাও কিন্তু আছে হলো বেয়ারিশ। ওকে, তো এই ওয়েতে আপনি এই লাইনগুলো ড্র করবেন, ড্র করে মার্কেটের বুলিশ নাকি বেয়ারিশ, মার্কেটে কি হায়ার হাই ক্রিয়েট করতেছে নাকি হায়ার লো লোয়ার লো ক্রিয়েট করতেছে, এটা দেখে মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ এটা আপনি একবার আইডেন্টিফাই করে নেবেন। এরপরে আপনি ট্রেড করার জন্য এন্ট্রি সিগন্যাল অথবা কনফার্মেশন ক্যান্ডেল, বুলিশ এঙ্গলফিন ক্যান্ডেল, এই জিনিসগুলো দেখে মার্কেটের সার্টেন কিছু পজিশন আছে, প্রায় জায়গা আছে, ওই জায়গাগুলো আইডেন্টিফাই করে ওখান থেকে আপনি এন্ট্রি নেবেন। বাট যে কোনো ট্রেড এন্ট্রি করেন, যে কোনো স্ট্র্যাটেজি আপনি ফলো করেন, হোয়াট এভার স্ট্র্যাটেজি আপনি ফলো করেন, যদি আপনি এটা অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা ঠিকমতো কাজ করবে না। আপনার স্ট্র্যাটেজিটা হইতে পারে এন্ট্রি নেওয়ার জন্য, কিন্তু ওই এন্ট্রিটা কি মার্কেটের মূল যেই স্ট্রাকচার এই স্ট্রাকচারের কাছে মিলতেছে কিনা। যেমন এখানে আমাদের উইকলি, ডেইলি, 4 আওয়ার, 1 আওয়ার সব বলতেছে মার্কেট বেয়ারিশ। এখন আপনার যে স্ট্র্যাটেজিটা ফলো করেন, মনে করেন মুভিং অ্যাভারেজ অথবা অন্য যে কোনো স্ট্র্যাটেজি, হোয়াট এভার স্ট্র্যাটেজি, তো ওই স্ট্র্যাটেজি বলতেছে মার্কেট যাবে হলো বুলিশ, মানে মার্কেট যাবে উপরের দিকে, আর আমাদের মার্কেট স্ট্রাকচার বলতেছে মার্কেট যাবে নিচের দিকে। তো এই জায়গাতে আপনি যদি বাই ট্রেড ওপেন করেন তাহলে কিন্তু লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এটাই স্বাভাবিক। সো মার্কেট স্ট্রাকচার এই জিনিসটা বোঝার জন্য ভিডিওটা কয়েকবার দেখবেন, কোথাও না বুঝলে কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগছে
এটা বোঝানোর জন্য আপনি লাইক অথবা ডিসলাইক দুইটাই দিতে পারেন। লাইক দিলে বুঝবো আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো না লাগে কেন ভালো লাগে নাই সেটাও জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে ওইটা বলবেন। তা না হলে তো আমি হয়তো এখন আমি যেভাবে এক্সপ্লেইন করতেছি হতে পারে আপনার কমেন্টের কারণে আমি এক্সপ্লেইনের কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে পারবো, যে কিভাবে বোঝালে আপনি সহজে আরও বুঝতে পারবেন এই জিনিসগুলো। আর পরবর্তী ভিডিওটা আমি চেষ্টা করব এন্ট্রি সিগন্যালটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় এই জিনিসটা আপনাকে দেখানোর জন্য।